হায় ভগবান, বন্ধু তোর এই অবস্থা? আমি না বলেছি তোর জন্য ভালো চাকরি খুঁজছি, আর তুই এদিকে রিক্সা চালাচ্ছিস? দাঁড়া। ভাই কিরে ভাই, তুই এবার ভাড়াও দিলি? কেসটা কি বলতো? আরে চুপ কর তো। কবরডাঙ্গা থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসিয়ে আপনি রিক্সা চালান। ব্যাস, নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। পিছনে বসিয়ে ওকে আমি নিয়ে এলাম, 100 টাকার ভাড়া 20 টাকায় মিটিয়ে দিলাম। কেমন লাগলো ব্যাপারটা? তোর কিপ্টেমের অভ্যাসটা গেল না? সেই ছোটবেলার মতো এখনো কিপ্টে থেকে গেলি? এই শালা কিসের কিপ্টে? আমি হলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসিনি। আমার মাথায় প্রচুর বুদ্ধি। আমার জন্য কাজকর্মের কি ব্যবস্থা করেছি সেটা বল। হ্যাঁ, ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। বাহ, মাইনে কত? 5000 টাকা। হাট শালা, এই 5000 টাকা চাকরি করার জন্য আমি কলকাতা শহরে এসেছি। আমি এসেছি কলকাতা শহরে শর্টকাটে বড়লোক হতে। এই 5000 টাকা মাইনে চাকরি করলে তো আমি 5টা জন্মেও বড়লোক হতে পারবো না। আচ্ছা, তুই কোথায় কাজ করিস? খান সাহেবের ফ্যাক্টরিতে। তোদের এই এলাকায় সব থেকে বড়লোক কে? খান সাহেব। আরে বাবা, তার এই পাড়ায় 20-25টা বাড়ি আছে, আর গাড়ি তো 40-50টা প্রতিদিন। মানে এক একটা গাড়ি নিয়ে বেরোয়। আর বেটা, ব্যাংকে কত টাকা আছে তার তো কোনো হিসেবই নেই। আচ্ছা, খান সাহেবের কি কোনো অবিবাহিতা মেয়ে আছে? অবশ্যই আছে। যেমন দেখতে সুন্দর তেমনি লম্বা। আরে বেটা, পরীর মতো সুন্দর। আর তার নাম কি জানিস? মারিয়া। এই একটা এলাকার নয়, 4-5টা এলাকার ছেলেরা ওর পেছনে ঘুরঘুর করে। ও পাত্তা দেয় না। এই মেয়েকে যে বিয়ে করবে সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী, খান সাহেবের জামাই। খান সাহেব, আমরা একটা বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক হলো লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? তাদের কি লাভ ম্যারেজ করা উচিত নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করা উচিত? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার দিনের ছেলেমেয়েরা একে অপরকে ভালোভাবে জেনে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত। তাহলেই সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই জানা নেই বিয়ে দিয়ে দিল, সে সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাইছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার নয়, 100 বার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5-5টা বছর ধরে আপনার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয় আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আপনি আজই আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলুন। এই কি বলছেন আপনি? এইসব 5 বছরের সম্পর্ক মানে? আপনি কে? আপনাকে তো আমি চিনিই না। ডার্লিং, প্যার কিয়া তো ডর না ক্যা। এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নেই। ভালো যখন একবার বেসে ফেলেছি, আমি আর কোনো রকম ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে ফেলেছি। তোমার বাবা আজকে যদি আমাদের ভালোবাসার কথা মেনে না নেয়, এখানে আমরা আজকে আমাদের জীবন দিয়ে দেবো। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইয়েরা। কথা বলছেন না কেন? মারিয়া, এ কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। বাবা, বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না। ও মিথ্যে কথা বলছে। আমি চিনি না ওকে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনেছেন বাবা মায়ের সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চিনতে পারে? ও ভয় না চেনার ভান করছে। আপনি ওর চোখের দিকে তাকিয়ে দেখুন। আমার প্রতি তার ভালোবাসা। ওর মুখ বন্ধ, কিন্তু ও চিৎকার করে বলছে, দিদার আমি তোমায় ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, ফাজিল একটা। আর একটাও বাজে কথা বললে না, থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দেবো। শুধু দাঁত কেন, তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দেব। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দেব এই সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। দিদার ভাইয়ের কিছু হলে দিদার রাজি এগিয়ে যাও। আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। থামুন। শুনুন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটার
পারিবারিকভাবেই সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। মানি না, মানবো না। বিয়ে ছাড়া মানবো না। মানি না, মানবো না। আরে থামুন, বিয়ে থামুন, ছাড়া থামুন, মানি না। থামুন ভাই, মানি না, থামুন। মানবো না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে যদি ওর কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সঙ্গে ভিতরে। হ্যাঁ। চলো, এসো। যান। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি। আপনারা সবাই আজকে আসুন, বিয়েতে নিমন্ত্রণ রইল, আসার প্রস্তুতি নিন। ভালো থাকবেন। অসম্ভব, এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। এই ছেলে কে তুমি? আমি মারিয়ার বয়ফ্রেন্ড। এই একটা কথা আপনাদের কতবার বলবো? এই খবরদার, তুই আমার বয়ফ্রেন্ড এ কথা যদি আরেকবার বলিস গলা টিপে মেরে ফেলবো। এই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হয়ে থাকি তাহলে আমার নাম্বার নিশ্চয়ই তোর কাছে আছে। নে ফোন কর, আমার নাম্বার বল। 01925 850। এটা আমার জানের নাম্বার। হ্যাঁ রে, নম্বর তো ঠিকই বলছে। তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড? বাবা বাবা, নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোথাও থেকে ম্যানেজ করেছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। তুমি এত ভীতু জানলে আমি জীবনেও তোমার সাথে প্রেম করতাম না। প্রতিদিন রবীন্দ্র সরোবরের লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলে তুমি? বাবা মার সামনে সব অস্বীকার করছো। হায় রে অত্যাচারী সমাজ। রবীন্দ্র সরোবর লেক, শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা রবীন্দ্র সরোবর লেক। প্রত্যেক দিন বিকেলে তোমার মেয়ে রবীন্দ্র সরোবর লেকে যাওয়ার নাম করে যেত এই ছেলের সঙ্গে প্রেম করতে। বাবা, বাইরের একটা ছেলের কথায় তুমি আমাকে অবিশ্বাস করছো? এই ছেলেটা যা বলছে সব মিথ্যে বলছে। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্র সরোবরের কথা না হয় মিথ্যে, কিন্তু গত সপ্তাহে আমরা যে দীঘায় 3 দিন দূরা থেকে এলাম, সেটাও কি তুমি এখন মিথ্যে বলবে? কি রে, তুই না আমাকে বলেছিলিস বন্ধুদের সঙ্গে দীঘা গিয়েছিস? আন্টি, ওটা ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। আপনাকে শুধু ফ্রেন্ড বলেছে, বয় কথাটা বলেনি। মা মা মা, আমার বিশ্বাস করো, আমি দীঘায় আমার ফ্রেন্ডদের সাথেই গেছি। এই, তুই মিথ্যে কথা বলছিস কেন বল? আমার বাবা মাকে মিথ্যে কথা বলছিস? আমি তো ছাড়। এই তুই ওকে মারছিস কেন? হ্যাঁ, ও তো সত্যি কথা বলছে। যা বলছে সত্যি বলছে। তুই তো এই ছেলেটার সাথে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে অসুবিধে কোথায়? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা, ও যদি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকে, আমার ফোনে নিশ্চয়ই ওর ছবি থাকবে, তাই না? এই দেখো, তুমি আমার ফোনটা চেক করে দেখো, একটা ছবিও ওর পাবে না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দেখাচ্ছি। আন্টি আপনি দেখুন। হ্যাঁ, এ আচ্ছা কি? আচ্ছা, আমাকে দাও না দেখি। এই, I love you too। আরে, আরে কি কি I হলো love কি? you too? আরে। আরে ও তো অজ্ঞান হয়ে গেছে, না, না, দেখছো না, না, না। অজ্ঞান হয়ে গেছে। না, এই, মারিয়া ছাড়ো, ওঠ, ওঠ এই, মারিয়া আরে, ওঠ। আরে, I love you ছাড়ো না। too। মারিয়া, ছাড়ো। আরে উঠবি তো। মারিয়া, তুমি কাকে মারছো? আমি তো তোকে মারছিলাম। জানি না আমি কাকে মারলাম। আমি জানতাম যে আমার উপর আক্রমণ হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। কিন্তু ডার্লিং, তুমি আমাকে মারতে চাইছো কেন? এই খবরদার, আমাকে এইভাবে ডাকবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? এই মরেছে মারিয়া, আমার তো মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি সব লোপ পেয়েছে। একটা কাজ করি, লাঠি দিয়ে তোমার মাথায় একটা ঘা মারি, তোমার স্মৃতিশক্তি সব ফিরে আসবে। এই খবরদার, এই আমার স্মৃতিশক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল, তুই কে, কোত্থেকে এসেছিস বল। আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে এসেছি, আর আমি এসেছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হতে। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছে, তোর শখ আমি মেটাচ্ছি। ও বাবা, ও বাবা, আরে ও বাবা। এই, ছি 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 ছি, কি হচ্ছে এটা? খান সাহেব দেখুন, আমি তো কত করে বোঝালাম, কিন্তু ও তো আমার জোর করে ইজ্জত হরণের চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয়নি, এসব করো না। ও তারপরেও জোর করেই। ছি ছি ছি, মারিয়া কি বলছে এসব? এই কি বলছিস ও তুই? ভাই! বাবা, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছি তাই না? খান সাহেব, এখন রাত 2টো বাজে। ও যে আমার রুমে এসেছে, কেন এসেছে? লুডো খেলতে তো আসেনি, নিশ্চয়ই অন্য কিছু করতে এসছে। শুধু তাই নয় আঙ্কেল,
ও আমাকে এমন বাজে একটা কথা বলেছে, আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না। এই এত ভনিতে না করে কি বলেছে সেটা বলো। আন্টি, ও আমাকে বলেছে আমার বাবা মা এখন ঘুমিয়ে পড়েছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না। চলো আমরা দুজন পালিয়ে যাই। এই কত বড় মিথ্যেবাদী, আমি তোকে কখন বলেছি এই কথা? ও যে মিথ্যে কথা বলছে, তাহলে সত্যি কোনটা সেইটা বল। বাবা, সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে এসেছি। ও আসলে কে, কেন আমাদের বাড়িতে এসেছে সেটা জানার জন্য। এই দেখো, লাঠি নিয়ে এসেছিলাম। হে ভগবান, কি মিথ্যে কথা বলছে খান সাহেব। ও এসে আমাকে বলছে তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে এখান থেকে না পালাও, আমি তোমাকে লাঠি দিয়ে মেরে শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শেয়ানা। তোমার মতো হয়েছে। কি আমার মতো মানে কি? কেন মনে নেই বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে বাবার হাতে রামধোলাই খেয়েছিলে? কিন্তু তুমিই তো বলেছিলে যেতে, তাই গিয়েছিলাম। ও আমি তো বলেছিলাম সুযোগ বুঝে আসতে, সন্ধ্যের সময় চলে আসতে। তুমি রাতে এসেছিলে কেন? আরে বাবা মা, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা খুব গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটার একটা বিহিত করব, আমি সিদ্ধান্ত নেব। তুই এখানে কি করছিস? চল চল, আয় আয়, তোর একদিন কি আমার একদিন। আয়। খান সাহেবের জামাই হবই হব। আচ্ছা, এত ভাবতে হবে না। কি সিদ্ধান্ত নিলে সেটা বলো। শোনো বাবা, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, তাতে কিচ্ছু যায় আসে না আমার। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তার সঙ্গে তোমার প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলেই তাকে আমি ভালোবেসেছি এবং বিয়ে করতে এসেছি। সেটা মুখে বললে তো হবে না। তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমায় দিতে হবে। বলুন, কি প্রমাণ চান আপনি বলুন। আমার 3টে শর্ত আছে। এই শর্ত 3টে তুমি যদি পূরণ করতে পারো, তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারি। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টে শর্ত নয়, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5 তলা থেকে লাফ দাও, কারণ আমি মরে গেলে মারিয়াকে বিয়ে কে করবে? না, তেমন কিছু করতে হবে না। তাহলে তো কোনো কথাই নেই। খান সাহেব, বলুন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে। চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়বে না। প্রথম শর্ত হলো তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসবাদীদের আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হলো? আগামী 2 ঘন্টার মধ্যে আমি ওসব গুন্ডা ফুন্ডাকে মেরে তাড়িয়ে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝিয়ে দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবো। আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ, খবরদার একদম ফালতু কথা বলবি না। আহা, থাম তো মারিয়া। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি যদি আমার ফ্যাক্টরি দখলমুক্ত করতে পারো, তাহলে ফিরে এসে তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে, আমি কিচ্ছু বলবো না। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। মারিয়া, প্রার্থনা করো যেন প্রাণ নিয়ে ফিরতে পারি। আই লাভ ইউ। নমস্কার। তুমি এটা কি করলে? ওর শর্ত মেনে নিলে? ও যদি কারখানা দখলমুক্ত করে ফেলে তাহলে সত্যি সত্যি আমি ওকে জড়িয়ে ধরবো। ইম্পসিবল। আমার ফ্যাক্টরি দখল মুক্ত করবে এই ছেলেটা? তুই জানিস আমার এই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? এই শহরের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসবাদীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড়গোড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, সেই জন্যই তো তোর বাবা এরকম একটা শর্ত রেখেছে। এই পাটা টেপ। হ্যাঁ দিচ্ছি দাদা। আর ওই যে ওই ফ্যাক্টরিটা, হ্যাঁ যদি কথা না শোনে ওর মালিক, ওটাকে ঝুলিয়ে দিবি। ঝুলিয়ে পা থাকবে ওপরে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ।
এই দাদা 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 দাদা, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, আর সেই হিসেবেই আমি আপনাদের বাপ বলেছি। এই বাপ মিয়া, এই শয়তানের বাচ্চা, বাপ মিয়া আবার কেমন নাম? আর দাদা আমার বাপ রেখেছে আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপকে গিয়ে জিজ্ঞেস করুন। আচ্ছা যাই হোক, বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের সকলের বাড়ির ঠিকানা আর আত্মীয় স্বজনের নাম্বারটা আমাকে একটু দিন তো। আমাদের বাড়ির ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার নিয়ে তুই কি করবি? লাশ পাঠাতে হবে না? লাশ? কার লাশ? আরে তোদের লাশ, কিছুক্ষণের মধ্যেই তো তোরা মারা যাবি। হ্যাট! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় সাহস যে আমাদের মারবে? আমি তোদের মারবো কেন? আমাকে পছন্দ হচ্ছে না? কি তুই আমাদেরকে মারবি? দাঁড়া একটু হেসে নি, এই হাসতো সবাই। ওই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করিস, আমি সব কটাকে মারবো। এমন ভাবে মারবো, তোদেরকে কবর দেওয়ার জন্য যে একখণ্ড মাংসের প্রয়োজন সেটাও পাওয়া যাবে না খুঁজে, সব গুঁড়িয়ে বালি বালি হয়ে যাবে। বাঁচতে চাইলে এখান থেকে সব পালা, যা। বুঝতে পেরেছি, তোকে খান সাহেব পাঠিয়েছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার করা যায়? এই, তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝতে পেরেছিস? চাঁদা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়বো না। এই দাঁড়িয়ে আছিস কি? মার শালাটাকে। খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা একটা কথা বলতো, আমি হলাম এই কলকাতা শহরের শীর্ষ সন্ত্রাসবাদী, আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সঙ্গে আছে 4 জন। 4 জনের হাতে কি দেখেছিস? তুই তো খালি হাতে এসেছিস। এ মূর্খ, তুই আমাদের মারবি কি করে? হ্যাঁ, কিভাবে মারবো? এটা হলো টাইম বোম। আমার গার্লফ্রেন্ড আমাকে ফাঁকি দিয়ে অন্য এক ছেলের সাথে পালিয়ে গেছে। আমি আজকে আত্মহত্যা করব, এই ফ্যাক্টরি সব উড়িয়ে দেব, তোরাও সব কটা উড়ে যাবি। বোম? এই, এটা কি সত্যি সত্যি বোম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বে এক টুকরো মাংস পাওয়া যাবে না তোদের কবর দেওয়ার জন্য। হে ঈশ্বর, আমি তোমার কাছে আসছি। শুরু হয়ে গেছে। 10, 9, আয় না, একসাথে মরি, আয় না। 9, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পালিয়ে গেল। খান সাহেব আমি আসছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসবাদীদের তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখলমুক্ত করেছো? বাবা, বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যেবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না। শিওর ও মিথ্যে কথা বলছে। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল করো। ম্যানেজারকে কল করতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজে থেকেই কল করবে। 1, 2। সত্যি তো ম্যানেজারের কল। হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু বলুন। হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসবাদীরা ছিল না, ওরা সবাই পালিয়ে গেছে। ফ্যাক্টরি এখন দখলমুক্ত। মারিয়া, হ্যাঁ বাবা। ওই সন্ত্রাসবাদীরা তো সত্যি সত্যি চলে গেছে রে। ফ্যাক্টরি তো দখলমুক্ত এখন। দিদার, দিদার তুমি সত্যি করে বলো তো, ওখানে গিয়ে তুমি কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসবাদীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীগুলো দৌড়ে পালিয়ে গেছে। এবার বুঝেছো বাবা, ও হচ্ছে বড় সন্ত্রাসবাদী। তাই এক সন্ত্রাসবাদীকে দেখে অন্য সন্ত্রাসবাদী পালিয়ে গেছে। ভুল বললে তুমি মারিয়া, আমি সন্ত্রাসবাদী নই, আমি একজন ভালো মানুষ। আর ওরা হচ্ছে খারাপ মানুষ। পৃথিবীর নিয়ম হচ্ছে খারাপ মানুষেরা ভালো মানুষদের দেখে ভয় পায়। যাক সে কথা। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করেছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিয়েছিলাম তার কি হবে? এই কি শর্ত? আরে আমি শর্ত দিয়েছিলাম না যে আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবো। খান সাহেব কিছুই বলতে পারবেন না। এখন আমি তোমাকে খান সাহেবের সামনে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবো ডার্লিং। অসম্ভব, আমি তোকে জীবনেও জড়িয়ে ধরতে দেব না। খান সাহেব এখন আমার আর কিছুই বলার নেই, এবার আপনিই বলুন আমি কি করব। আমি সব সময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है।
ডার্লিং, খান সাহেব, আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালিয়ে গেল। অসুবিধা নেই, বাসর ঘর তো বাকি আছে, বাসর ঘর থেকে আর কিভাবে পালাবে। আচ্ছা যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলুন। আচ্ছা, আমি রাতটা ভেবে কালকে সকালে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে এই রুমে নিয়ে এলে কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। এই চুপ, বসো ওখানে। তুমি যে জন্য এই বাড়িতে এসেছো সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে এসেছি। তাই নাকি? কিন্তু খবরদার, আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। প্রশ্নই নেই, আমার পেট ফাটবে কিন্তু মুখ ফাটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, এখন না, আমার খুব লজ্জা করছে, আমি চোখটা বন্ধ করে রাখি। টাকা? কত টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে এসেছিস না? আমাকে বিয়ে করতে চাইছিস না? এখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। যা ফুট। এইটা তুমি ভুল বললে রাজকন্যা। রাজকন্যা মানে? এই রাজকন্যাকে? তুমিই আমার রাজকন্যা। তোমাকে নিয়ে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো, আর আমি ঘোড়ায় করে টকবক করতে করতে রাজকুমার হয়ে তোমাকে নিতে আসছি। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপর যে তোমাকে কত জায়গায় খুঁজেছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাড়িতে চলে এসেছি। কি? আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো, এই জন্য আমাকে বিয়ে করতে চাও? আরও একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলেছে আমাদের দেশের সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে তোকে বিয়ে করতে হবে। আমি যাকে বলে সারা দেশ ঘুরে দেখেছি, তোমার মতো সুন্দরী মেয়ে আর একটাও নেই। তুমি হচ্ছে ওই দেশের সব থেকে সুন্দরী মেয়ে। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তেমন কিছু না, হাতে একটা চুমু দিয়েছি। এত সুগন্ধ, হ্যাঁ? কি আজই শ্যাম্পু করেছে নাকি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ঢং তো গেল না। তোমার মেয়ে দিকে বাড়ির মধ্যে কি করছে সেটা দেখেছো? ছি 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 ছি, ভাবতেই পারছি না, আমার মেয়ে হয়ে ও এরকম কাজ কি করে করলো? কি করেছে? ওই ছেলেটার সাথে পালিয়েছে? পালিয়ে যায়নি, তবে তবে কি? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলুক ওই ছেলেটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। তুমি কি করে বুঝলে? একটু আগে ওই ছেলেটা তোমার মেয়ের ঘর থেকে বেরোলো, আবার মুচকি মুচকি হাসছিল। ওদিকে তোমার মেয়ে ঘরে একা একা মুচকি মুচকি হাসছে। এবার বোঝো কি হয়েছে? কি আবার হবে? আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। মান সম্মান যেটুকু আছে সেইটুকু যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব! ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আরে বাবা, তাহলে ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করছো না কেন? আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। কালকে ওকে এমন শর্ত দেব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। ইয়েস, আই এম হিয়ার, আমি রেডি। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন বাদে আমি খানবাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা থাকতে ঘুম থেকে উঠে বসে থাকি চলবে? চুপ করো, আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের বর হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটো শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলুন না আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এসকে রতন অনেক আগে আমার থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল, দিচ্ছি দেব করে এখনো অবধি টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে, আর যদি না পারো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকবে না। বাবা তুমি এসব কি বলছো?
রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, কে তোমাকেই বলে দিয়েছে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ যেন একেবারে উতলে উঠছে। এই, তুই কি ওকে ভালোবাসিস? তোর এত মায়া হচ্ছে কেন? মা, মায়া হচ্ছে না, প্র্যাকটিক্যালি ভেবে দেখো, আমাদের জন্য দিদার যদি টাকা চাইতে গিয়ে কোনোভাবে খুন হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে? আমরা, কারণ আমরা ওকে টাকা চাইতে পাঠিয়েছি। সেটা আমি বুঝবো। তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা বলো, আর যদি না পারো এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। খালি হাতে ফেরত চলে যাওয়ার জন্য এই দিদার এখানে আসেনি। আমি এসেছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেবো। আপনি এত ওভার কনফিডেন্ট হবেন না। আপনি জানেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ খুন করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু প্রাণ নিয়ে ফেরত আসতে পারবেন না। মারিয়া, আমি প্রেমিক, আর প্রেমিকরা কখনো মরণ দেখে পিছিয়ে আসে না। খান সাহেব, আমি যাচ্ছি। রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য প্রার্থনা করো যাতে টাকা নিয়ে ঠিকঠাকভাবে আসতে পারি। আই লাভ ইউ। আসছি আমি। বাবা, তুমি এত নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। ইস, দরদ দেখে একেবারে উতলে উঠছে। এই, তোর সমস্যা কি রে? ওই ফাজিল ছেলেটাকে আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দেবে ওই রতনী। এই জন্যেই আমি রতনের কাছেই ওকে পাঠিয়েছি। সম্পর্ক? আরে ধর, তোমার আমার সম্পর্ক আমার বউ কোনোদিন জানতেই পারবে না। আপনা বানালে তাই নাকি? জানতে পারবে, জানতে পারবে, একটু পরেই সব জানতে পারবে। এই তুই কে রে? আর তুই এখানে ঢুকলি কি করে? আমি তো দরজা দিয়ে ঢুকেছি, আপনি কি জানলা দিয়ে ঢুকেছেন? একদম বাজে কথা বলবি না। বল তুই কে? আমি দিদার, আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটি, এই সিকিউরিটি। সিকিউরিটি ডেকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সবাইকে হাত পা নাক মুখ সব বেঁধে রেখেছি। তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না। আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবই। কিসের কুকুরটি ফাঁস করবি তুই? তুই আমাকে চিনিস? আমার নাম এসকে রতন, মাফিয়া ডন। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নিয়ে নেবো। ভাগ তুই এখান থেকে, ভাগ। আপনি এতক্ষণ ধরে ওনার সঙ্গে যা যা করেছেন আমি সব ভিডিও করে রেখেছি। আমার এক বন্ধুর কাছে পাঠিয়েও দিয়েছি অলরেডি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বউয়ের কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন, যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে একবার ভেবে দেখুন তো। ভাই তুমি আমার এই ক্ষতি করো না ভাই। ভাই তুমি যদি এই ভিডিও আমার বউকে দেখাও তাহলে আমার বউ না আমায় তালাক দিয়ে দেবে। আর একটু আগে তো বললে আমি ঘর জামাই। আমি যার ঘর জামাই, আমার শ্বশুর আমার পাছায় না না ওই মানে পেছনে লাথি মেরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর ওই যে ভাই ভাই আমার ওই শালা না কুখ্যাত সন্ত্রাসবাদী, আমাকে পেলে গুলি করে মেরে ফেলবে। তুমি এই ক্ষতি আমার করো না ভাই। ভাই একটা কাজ করো ভাই, তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? হ্যাঁ, কিসের পাওনা টাকা? ফালতু কথা বললেই হলো নাকি? আমার তোমার সঙ্গে কোনোদিন তো আমার দেখাও হয়নি, তুমি আবার আমার থেকে টাকা পাও কি করে? এই পাগল, আমার টাকা নয়, খান সাহেবের পাওনা টাকা। 50 লাখ টাকা পায় তোর কাছে, আর তোর কাছে টাকা চাইলেও তুই উল্টো পাল্টা ধমক দিয়ে ভয় দেখাস। এখন যদি টাকাটা না দিস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো তখন তোকে লাত মেরে বাড়ি থেকে বার করে দেবে। এই কথা জলের মতো ক্লিয়ার, লাইক অ্যাজ ওয়াটার। গুন্ডামি করতে এসেছো? খান সাহেব তাহলে গুন্ডা ভাড়া করেছে? চুপ! আমি গুন্ডা নয়, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বের কর, নাহলে কিন্তু ভিডিও চলে যাবে জায়গা মতো। এক্ষুনি আমি তোমাকে 50 লাখ টাকার চেক লিখে দিচ্ছি ভাই। তাড়াতাড়ি! এই চেক যদি বাউন্স করে না তাহলে তোর কিন্তু খবর আছে। এই চেক বাউন্স হবে না। আমার দিব্যি, আমার বউয়ের দিব্যি, আমার শ্বশুরের দিব্যি, আমার ওই সন্ত্রাসবাদী শালার দিব্যি, আমার এই ডার্লিং এর দিব্যি। আপনা আচ্ছা বানালে। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চলে যাচ্ছি। আর দিদি, আপনি বোধহয় একটা জিনিস জানেন না, ওনার আপনি ছাড়া আরো 14টা গার্লফ্রেন্ড রয়েছে। কি? এই, আমি ছাড়াও তোমার 14টা গার্লফ্রেন্ড আছে? আরামজাদা। তুমি না বলেছিলে শুধু আমাকে ভালোবাসো? দাঁড়াও, আরে না, তোমাকে আমি দেখছি। আরে না রে বাবা। আরে করছোটা কি? সালমা, এ তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে এসেছে। এখন কি হবে? এই,
তুমি একটু ভালো করে চেক করে দেখো না। ও যেমন ছেলে, আমার তো মনে হয় এই সাইনটাও নকল করে নিয়ে এসেছে। না না না, আমি রতনের সিগনেচার চিনি, 100% খাঁটি, এটা রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5 বছর ধরে রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারলো না, আপনি কি করে আদায় করলেন? মারিয়া, কথাই জাত কথাই ভাত, কথায় মাত কথায় কাত। আমি সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম, উনি কাত হয়ে চেকটা লিখে দিলেন। আরে বাবা, কি কি সুন্দর কথা বলেছেন সেইটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর কথা বললাম সেটা যখন তোমরা শুনতেই চাইছো, আমি বলছি। আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব বড় একটা গোপন রোগ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব প্লিজ খান সাহেবকে বাঁচান, কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারেন না না না। রতন সাহেব আমার কথা শুনে খুব কান্নাকাটি করলেন, বললেন আমার বন্ধু বেঁচে থাকবে, আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিলেন, আমি নিয়ে চলে এলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর কোনো বড় রোগ হয়েছে এ কথা বলতে? এখন যদি সত্যি সত্যি বড় কোনো রোগ হয় তখন? আরে রোগ হলে সমস্যা কি, টাকা তো পেয়েছেন, ওটা দিয়ে চিকিৎসা করবেন। যাকে বাদ দিন সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলুন। আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর সইছে না, আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। আরে বলবেন তো কি করতে হবে? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তোমাকে, জানাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। হে ভগবান, 3 নম্বর শর্তটা যেন সহজ হয়। আপনি এসব ফাজলামি বন্ধ করুন। আপনি বুঝতে পারছেন না, আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দেবে না। তোমার বাবা আমাকে কথা দিয়েছে যে 3টে শর্ত পূরণ করতে পারলে তোমার সাথে আমার বিয়ে হবে। 2টো শর্ত তো আমি পূরণ করেই ফেলেছি, বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ আর আমি হব খান সাহেবের জামাই। 3টে কেন, 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। তোমার বাবা এক কথার মানুষ, উনি যখন একবার কথা দিয়েছেন অবশ্যই আমার সাথে তোমার বিয়ে দেবেন। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি, আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ওকে ছাড়া আমি যেমন বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। আর প্লিজ, আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো? বলো এই ব্যাটার নাম কি? এই, মুখ সামলে কথা বলবেন। ওর নাম সান। নাম শুনেই বোঝা যাচ্ছে ও তোমাকে ভালোবাসে না। ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা, ধনসম্পত্তিকে। আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না, তোমার বাবার ধনসম্পত্তি, টাকা পয়সা আত্মসাৎ করে তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে। খবরদার, যাকে চেনেন না তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষের নামে উল্টোপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব না। ঠিক আছে, এই ছেলে যে তোমাকে ভালোবাসে না, তোমার বাবা টাকা পয়সাকে ভালোবাসে, এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো, আর ডিরেক্টলি বাড়িতে এসে বাবাকে বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রমিস? প্রমিস। ওকে, ডিল ডান। তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার। বলো, হেল্প করবে? কি হেল্প? তুমি যে এই যে জামা কাপড় পরে আছো, এগুলো পরতে পারবে না। ছেঁড়া ফাটা গরিবের মতো এইসব জামা কাপড় পরে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে যাবে, যাতে তোমাকে খুব গরিব লাগে। বাকি কাজ আমি করে নেব। আচ্ছা ঠিক আছে। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। তোর টাকা পয়সার ব্যাপারে কি সমস্যা হচ্ছে রে? তুমি আমাকে টাকা এই, দিলে কেন? তুই আমাকে বেবি বললি কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো। মারিয়া, তোমাকে এমন ভিখারির মতো লাগছে কেন? স্যার নমস্কার। এ বেটা, তুই কে? স্যার আমায় চিনলেন না? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করবোই বা কার, গাড়িই তো নেই। গাড়ি নাই মানে? এই মরেছে। আপনি তো দেখছি কিছুই জানেন না। খান সাহেব ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন, টাকা ফেরত দিতে পারেনি দেখে ব্যাংক গাড়ি বাড়ি যাবতীয় যা ছিল সব নিয়ে চলে গেছে। এখন তো খান সাহেব ভিখারি, রাস্তায় ভিক্ষা করেন, কাছেই বস্তিতে থাকেন। আর মারিয়া লোকের বাড়িতে কাজ করতে করতে দেখুন না কেমন কালো কুৎসিত হয়ে গেছে। মারিয়া, ও যা বলছে তা কি সত্যি? বেবি, আমাদের সব শেষ হয়ে গেছে। হ্যাঁ? বাবার যত টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ বেবি। বেবি, এখন শুধু আছে তুমি। তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, আর এই যে ড্রাইভার ভাই, উনি আমাদের সাক্ষী দেবেন বিয়ের। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে?
তোর মতো ভিখারিকে এখন আমি বিয়ে করব? এই, তোকে এখন আমি বিয়ে করব কি স্বার্থে? সানি, আমি তো সেই আগের মানুষটাই আছি। হয়তো গায়ের রংটা একটু কালো হয়ে গেছে, কিন্তু মনটা তো কালো হয়নি। বেবি, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, ঠিক একই রকম ভালোবাসি। তুমি কেন আমাকে বিয়ে করবে না? কারণ তোরা এখন রাস্তার ভিখারি। তোর বাবা মার এখন কিচ্ছু নেই। শোন, তোকে এখন আমি সত্যিটা বলেই দিই, তোর সঙ্গে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলেই, যাতে আমি রাতারাতি একজন বড় লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নেই। এখন থেকে এই মনে অন্য কোনো বড় লোকের মেয়ে থাকবে। ওই, এই তোর ভালোবাসা? এই তোর ভালোবাসা? এর জন্য তুই আমাকে ভালোবেসেছিলি? এদিকে আয়, এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস কিনা এটা টেস্ট করছিলাম আমি। আমার বাবা মায়ের সব টাকাই আছে। আমি টেস্ট করছিলাম যে তুই আমাকে সত্যি সত্যি ভালোবাসিস না আমার বাবা মায়ের টাকা ভালোবাসিস। এখন তো সব প্রমাণ হয়েই গেল যে ও তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার ধনসম্পত্তিকে। এখন তুমি ভেবেচিন্তে দেখো কি করবে। ভাবনা চিন্তা করার কিছুই নেই। সানির বাচ্চা, তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। ব্রেকআপ। না না জান, প্লিজ এমনটা করো না। আই এম সরি। যে ভাগ এখান থেকে, সরির বাচ্চা। মারিয়া, তাহলে এখন আমার কি হবে? তুমি হবে খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি, আই লাভ ইউ। মারিয়া, শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবে? এই বেটার ছেলে, আমি ড্রাইভার? কে বললো আমি ড্রাইভার? এই দেখ, নকল গুপটা খুললাম। আমি খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধানে বলবি। যা ভাগ এখান থেকে, ঘুষি মেরে না খাইয়ে দেবো। কালি এসো। এই, তোর এই অবস্থা কেন? তুই ওই ছেলেটার হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি? তুই যে এতদিন বলে এসেছিলি তুই দিদারকে চিনিস না, দেখিসনি কোনোদিন। এই ভালোবাসা কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধ ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও আমার মন জয় করে নিয়েছে। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছি মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না। আমি ওকেই বিয়ে করব। আমিও। চুপ! আর একবার তোর মুখ দিয়ে ভালোবাসার কথা বলবি তো জিভ টেনে ছেড়ে দেব। এটা ধরো। খান সাহেব, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নেব না। তোমাকে কে বলেছে যে ওই ব্রিফকেস ভর্তি টাকা ওটা খালি ব্রিফকেস? সত্যিই তো খালি খালি ব্রিফকেস আমাকে দিচ্ছেন কেন? আমি খালি ব্রিফকেস নিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি টাকা যেদিন তুমি আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেব। এটাই আমার 3 নম্বর শর্ত। ভগবান, এতদিন তো চালাকি করে অমুক তমুক করে শর্ত পূরণ করে ফেলেছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? ভগবান আমাকে সাহায্য করো, ভগবান ভগবান ভগবান। জান, তুমি পারবে না এই ব্রিফ কেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুঁড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই, কি বলবে? দেখছিস না চুপ করে আছে? ও জীবনেও পারবে না। না, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে যদি টাকা নিয়ে আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আমার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, ধার দিতে পারবে? এই, এত ফিস ফিস কিসের? যাও, যেটা বলেছি সেটা করো। এই, চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না। যাচ্ছি আমি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ। আই লাভ ইউ। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল চল। আরে বেটা ছাড় তো। ভাই, আমার ছোট্ট একটা হেল্প লাগবে। তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হতে পারছি না। হেল্প লাগবে? আরে বেটা তুই আমাকে আগে বলবি না? 100 নয় 1000টা হেল্প করবো তোকে। তোর জন্য আমি জীবনে দিতে পারি। কি হেল্প করতে হবে তুই শুধু আমাকে আগে বল। ভাই, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কত লাগবে বল? হ্যাঁ, কত তুই শুধু বল। ভাই, এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা দরকার। এই,
কোথায় যাচ্ছিস? আরে বেটা ছাড়, তোর কি মাথাটা খারাপ আছে? আরে বেটা আমাকে বিক্রি করলে 250 গ্রাম বেগুনেরও দাম উঠবে না, আর আমি তোকে দেবো ব্রিফকেস ভরা টাকা। হ্যাঁ, খুব বড় জোর হলে 10, 20, 100, 500 টাকা পর্যন্ত দিতে পারি। 200-500 টাকা দিয়ে আমার ব্রিফকেস ভরবে? আর তুই যে গ্রামে গিয়ে গল্প ঝাড়িস, লাখ লাখ টাকা কামাস, তুই কলকাতা শহরে টাকাগুলো কোথায় রাখিস? আরে বেটা ওইসব তো মিথ্যে বলেছি, ঢপ মেরেছি আমি। দেখ ওই সব ফালতু কথা বলে লাভ নেই, আমি ভাই ভাই, আমি এখন টাকার ব্যবস্থা কোত্থেকে করব সেই বুদ্ধিটা দে। আচ্ছা বন্ধু, তুমি আমার কথা শোনো। এই যে ব্রিফকেসটা ভরতে কম করে হলেও 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা আলাদিনের জিনি ছাড়া এই টাকা কিছুতেই সংগ্রহ করা সম্ভব না। তুই বেটা টাকাও জোগাড় করতে পারবি না, আর খান সাহেবের মেয়েকে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে বের করে ফেলে দে। আমার সঙ্গে ফ্যাক্টরিতে ঢোকো, চাকরি করো, আর মাসের শেষে 5000 টাকা গুনে নাও। আমি গেলাম। যা ভাগ, টাকার ব্যবস্থা করতে পারবে না, এসে আমাকে বুদ্ধি দিতে। সত্যি। হে ভগবান, বুদ্ধি দাও না হলে টাকা দাও, বুদ্ধি দাও না হলে টাকা দাও, বুদ্ধি 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 পেয়েছি। এই ছেলে, আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসবে, তুমি খালি ব্রিফকেস নিয়ে এসেছো কেন? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। খান সাহেব, আমি কিন্তু খালি হাতে আসিনি। আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলেছিলেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে এসেছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম অ্যান্ড আই লাভ ইউ। খান সাহেব, এই নিন আপনার ব্রিফকেস ভর্তি টাকা, গুনে শেষ করতে পারবেন না। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এগুলো কি? কেন টাকা? 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলেছিলেন। কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেননি। আমরা 500 টাকা, 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে এসেছি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে না 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি আমার শর্ত পূরণ করেছি, এখন আপনি আপনার বাকি কাজ করুন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ 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 দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলে আসলে তুমি সত্যিই বুদ্ধিমান ছেলে। যার বুদ্ধি এবং মেধা আছে, সে মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে। আজকে হয়তো তোমার টাকা নেই, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। আর যার মোটেই বুদ্ধি নেই, অনেক টাকা আছে, সে কিন্তু তার টাকা রাখতে পারবে না। তুমি সত্যি সত্যি আমায় মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমিই হবে আমার একমাত্র মেয়ে মারিয়ার হাজব্যান্ড আর খান সাহেবের জামাই। I love you.